সত্যিকার অর্থে আসলে কি বলবো জানি না। কারণ হচ্ছে আমরা যারা গরু খামার করি বা আমরা যারা গরু খামারি বা গরু পালি, আমাদের আসলে সকাল সন্ধ্যা বিকেল বলতে কিছু নেই। যেমন কালকে বিকেলে ঘাস কাটতে পারি নাই, আজকে সকালে ঘাস কাটতে হলো। আসলে অনেক দিন পর সকালে ঘাস কাটতেছি, সেটা হচ্ছে প্রায় কোরবানির ঈদের পরেতে আমরা আর কখনো সকালে ঘাস কাটি নাই। তো এই জন্যই আজকে ঘাস কাটলাম। আর একটা কথা না বললেই নয়, আমার এক ভাই আমাকে কমেন্ট করছে যে বছরে গরু পালি 4টা। ভাই আসলে আমি একা মানুষ, আমার জন্য 4টা গরুই অনেক বড়, কিন্তু আমি আসলে 10-12টা গরু পালতে পারি না। সেই জন্যই ভাই আমি পালি না। পালার ক্ষমতা আল্লাহ দিয়েছে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ এবার দেখবেন আপনি অন্তত মিনিমাম গরু আরও বেশি হবে, আপনি দোয়া করবেন। আর তো দর্শক, আসলে যে চুরি করছে তাকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এই ঘাসের জমি বিগত দিন আপনারা দেখছেন। তো এই ঘাসের জমিতে চুরি হয়েছে ঘাস, আমরা আবার এটার জন্য বিচার সালিশ চলতেছে। কারণ এই সময়টা আসলে ক্ষেতের জমিতে ঘাস পাওয়া যায় না, যার জন্য আমরা এলাকার যে মাতবর তাদের কাছে আমরা এটা নিয়ে বিচার দিছি। তো ইনশাল্লাহ বিচার খুব দ্রুতই হবে। আর আপনারা যারা গরু ক্রয় করেন, ওই যে বললেন যে আমরা সবসময় সব ব্যাপারীকে ভালো বলি, আসলে আপনারা মুকবুল ভাই এবং শাইন ভাই, এরা দুজন মামা ভাগিনা বা স্বাস্থ্য তো ভাই এরকমই কিছু হবে। আপনারা ওনাদের কাছ থেকে গরু ক্রয় করতে পারেন। যদি আপনারা গরু ক্রয় করার পরে যদি কোনো সমস্যা হয়, সেটা সমাধান করে দিতে পারবো ইনশাল্লাহ, এই প্রত্যাশা আপনাদেরকে দিতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আদমিল ডেইরি ব্লগের সাথে সবসময় থাকবেন। এই প্রত্যাশা বিদায় নিলাম। শুভ সকাল।